একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের প্রথম যে কবিতাটি আছে সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কবিতা। আজকে এই ভিডিওতে এই কবিতাটি বিস্তারিতভাবে আলোচনা করব। এই কবিতায় কবি পর্বতশ্রেষ্ঠ তুষারাবৃত হিমালয় পর্বতের অশেষ মাহাত্ম্য বর্ণনার মধ্য দিয়ে মানব হৃদয়সী দয়ার সাগর বিদ্যাসাগরের নানাবিধ গুণকীর্তন করেছেন। কবিতায় মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের মহত্ব, চারিত্রিক ঔদার্যের প্রশস্তি উচ্চারণ করে তার প্রতি নিজের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আসলে মাইকেল মধুসূদন দত্ত একবার বিলেতে গিয়েছিলেন ইংরেজি কবি হবেন বলে। সেখানে তার অর্থ ফুরিয়ে গেলে তিনি অর্থের অভাবে দেশে ফিরতে পারছিলেন না, এমনকি তাকে ভিক্ষাবৃত্তিও করতে হয়েছিল সেখানে। তখন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। বিদ্যাসাগর অর্থ সাহায্য পাঠান এবং মধুসূদন দত্ত দেশে ফেরেন। সেই দিক থেকে তিনি তাঁর প্রতি সকৃতজ্ঞ। এই কবিতাটি শুরু করার আগে কবিতাটি সম্পর্কে দু এক কথা আমাদের জেনে নেওয়া প্রয়োজন। এটি মাইকেল মধুসূদনের একটি সনেট ধর্মী কবিতা। এবার প্রশ্ন জাগতে পারে, সনেট আসলে কি? সনেট 14 অথবা 18 মাত্রার এবং 14 পংক্তির বা লাইনের কবিতা। বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত স্বয়ং। সনেটগুলি মূলত 14 মাত্রার। এই কবিতায় তোমরা লক্ষ্য করবে মোট পংক্তির সংখ্যা 14টি, আর প্রতিটি লাইনকে মাত্রা ভাঙলে দেখা যাবে 14 মাত্রা রয়েছে এবং প্রতিটি পংক্তিতে 14টি হরফ বা বর্ণ আছে। এই ধরনের কবিতাকে বলা হয় চতুর্দশপদী কবিতা। চলো আমরা এবার কবিতাটা পাঠ করি। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিসেবে ভারতে বিখ্যাত হয়ে আছেন। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিনও যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। করুণার সিন্ধু অর্থাৎ করুণার বা দয়ার সাগর। সিন্ধু বলতে এখানে সাগর। তুমি বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্বোধন করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। সেই জানে মনে, দিনও যে অর্থাৎ দিন বলতে দরিদ্র, কত দরিদ্র অসহায়, তারাই জানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতটা করুণার সিন্ধু। দিনের বন্ধু, দিনের বন্ধু বলতে দিন বলতে দরিদ্র, দরিদ্রের বন্ধু, অসহায় মানুষের সহায়, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই তাকে কবি দিনের বন্ধু বলে সম্বোধন করেছেন। এখানে কবি বলতে চেয়েছেন বিদ্যাসাগর মহাশয় বহু মানুষের উপকার করেছেন। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই বিদ্যাসাগরের কাছ থেকে যারা সাহায্য পেয়েছেন বা উপকার পেয়েছেন সেই ব্যক্তিরাই বিদ্যাসাগরকে দয়ার বা করুণার বিষয়টি, মানে সেই ব্যক্তিরাই বিদ্যাসাগরের দয়ার বা করুণার বিষয়টি জানেন, অর্থাৎ তারাই জানেন যে তিনি দিনের বা দরিদ্রের বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। উজ্জ্বল জগতে মানে তিনি জগতে উজ্জ্বল হয়ে আছেন। এখানে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, এটার মধ্য দিয়ে কবি বলছেন হেমাদ্রি। হেমাদ্রি কথা অর্থ হচ্ছে, অ্যাকচুয়ালি হেমাদ্রি কথা অর্থ হচ্ছে সুমেরু পর্বত। এই হেমাদ্রি কথাটি এইভাবে এসে, হেমের আদ্রি, হেম অর্থাৎ স্বর্ণের, আদ্রি অর্থাৎ পর্বত অর্থাৎ স্বর্ণের পর্বত। এখানে স্বর্ণের পর্বত বলতে হিমালয় পর্বতকে নির্দেশ করেছেন কবি। হিমালয় পর্বতের যে শিখর, সেই পর্বত শিখরে তুষার আবৃত থাকে। সেখানে সূর্যের কিরণ পতিত হলে তা থেকে এই যে অপরূপ বর্ণময় শোভা প্রতিফলিত হয়, তা যেন জগৎকে উজ্জ্বল করে তোলে।
তাই বলেছেন, উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। এখানে হেম কথার অর্থ হচ্ছে স্বর্ণ, কান্তি কথার অর্থ শোভা, লাবণ্য বা ঔজ্জ্বল্য, আর অম্লান কথার অর্থ হচ্ছে অমলিন। অর্থাৎ হিমালয় পর্বতের ওপরে যে স্বর্ণাভ আভা বিকশিত হয় বা প্রতিফলিত হয় তা অম্লান অর্থাৎ অমলিন। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে কথার মধ্য দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন সেটা হলো এই রকম। হেমাদ্রি শব্দের অর্থ সোনার পর্বত। এখানে শ্রেষ্ঠ পর্বত অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে হেমাদ্রির তুলনা করা হয়েছে। হেমাদ্রি বা শ্রেষ্ঠ পর্বত হিমালয়ের মতো বিদ্যাসাগরও উন্নত শির ছিলেন। হিমালয়ের স্বর্ণকান্তির আভা অম্লান এবং তা জগতে উজ্জ্বল। তেমনি বিদ্যাসাগরের জ্ঞান, দয়া, চরিত্র, মাহাত্ম্য তাকে চিরকাল মানুষের অন্তরে ভাস্বর করে রেখেছে। এরপরে বলেছে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয়লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয়লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। কিন্তু ভাগ্য বলে অর্থাৎ ভাগ্যের প্রভাবে বা ভাগ্যের দ্বারা পেয়ে মহান পর্বতে অর্থাৎ মহান পর্বতকে পেয়ে যারা নিজের ভাগ্য বলে এই মহান পর্বতের আশ্রয়ের বা পদছায়ায় আশ্রয় লাভ করে, তাদের কথা বোঝাতে চেয়েছেন। যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, অর্থাৎ যে আশ্রয় নেয় সোনার চরণে, অর্থাৎ হিমালয়ের চরণে যদি কেউ আশ্রয় নেয়, সেই জানে যে কত গুণ ধরে কত মতে এই হিমালয় অর্থাৎ গিরিশ। এখানে গিরিশ কথাটির মধ্য দিয়ে মধুকবি আসলে দয়ার সাগর বা দানের সাগর বিদ্যাসাগরকে নির্দেশ করেছেন। কবি বলতে চেয়েছেন, যে মানুষ মহাপর্বতের সুবর্ণ চরণে একবার আশ্রয় লাভের সৌভাগ্য লাভ করেছেন, সেই বুঝতে পারেন কত রকম কত গুণী না ধারণ করেছে ওই শ্রেষ্ঠ পর্বত গিরিশ তথা হিমালয়। অর্থাৎ হিমালয়ের চরণে আশ্রয় নিলে যেমন হিমালয়ের গুণ উপলব্ধি করা যায়, তেমনি ঈশ্বরচন্দ্রের স্বর্ণচরণে যে ঠাঁই পেয়েছে সেই ঈশ্বরচন্দ্রের অপার মহিমা উপলব্ধি করতে পারে। কি সেবা তার সে সুখ সদনে, কি সেবা তার সে সুখ সদনে। এখানে সুখ সদন কথার অর্থ হচ্ছে সুখের গৃহ, অর্থাৎ ঈশ্বরচন্দ্রের সান্নিধ্য লাভ কবির কাছে সুখ সদন বা সুখের গৃহ মনে হয়েছে। দানে বাড়ির নদীরূপ বিমলা কিঙ্করী। দানে বাড়ি অর্থাৎ দান করে, বাড়ি বলতে জল। নদীরূপ মানে নদীর মতো, নদীর ন্যায় জল দান করে এই সমাজকে। আমাদের সমাজে নদীর যে অবদান, সেই অবদান অতুলনীয়। মানে এই নদী পৃথিবীকে সুজলা সুফলা করে তোলে। এই নদীর অবদান সমাজের ক্ষেত্রে যেমন অপরিসীম, ঠিক তেমনি মানে নদীটা বিমলা কিঙ্করীর মতো, কিঙ্করী বলতে দাসী, মানে বিমলা দাসীর মতো। নদী তার জলদানের মাধ্যমে বা পবিত্র জলদানের মাধ্যমে যেভাবে সমাজের সেবা করে চলেছে, সেইভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও হত দিন দরিদ্র মানুষদের সেবা করেন। এটাই কবি বলতে চেয়েছেন। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল, দাস রূপ ধরি পরিমলে ফুল ফল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। বলেছে যোগায় অমৃত ফল পরম আদরে, যোগায় অমৃত ফল পরম আদরে, পরম আদরে অমৃতের ফল যোগান দেয়। দীর্ঘ শির তরুদল অর্থাৎ হিমালয়ের চরণে যদি কেউ আশ্রয় নেয়, তবে হিমালয় তাকে কি কি
দান করে বা সেবা করে বা কিভাবে তার সহায় হয়, এখানে কবিতা নির্দেশ করেছেন। যোগায় অমৃত ফল পরম আদরে, অমৃতের ফল যোগায় পরম আদর করে। অসহায় পথিক মানুষ যে হিমালয়ের আশ্রয় গ্রহণ করে, তাকে হিমালয় অমৃতের ফল যোগায় পরম আদরে। দীর্ঘ শির তরুদল, অর্থাৎ হিমালয়ের যে সুউচ্চ বনভূমি, তারা কি করে? অমৃতের ফল যোগায় পথিককে। বলছে তরুদল, দীর্ঘশির তরুদল দাস রূপ ধরি, মানে দাস বলতে সেবক হিসেবে, মানে সেবকের রূপ ধরে, দাসীর রূপ ধরে বা সেবকের রূপ ধরে পথিককে, ক্লান্ত পথিককে কি করে? অমৃতের ফল প্রদান করে। আর কি বলছে? পরিমলে ফুল কুল 10 দিশ ভরে। পরিমল বলতে এখানে সুগন্ধ, মানে পরিমলে বলতে সুগন্ধ ছড়ায়। পরিমলে ফুল কুল বলতে ফুলের দল। কুল বলতে এখানে দল বা ফুলের যে জগৎ, সেটাকে নির্দেশ করেছেন কবি। বলছে পরিমলে ফুল কুল 10 দিশ ভরে। ফুলকুলেরা বা ফুলের দলেরা 10 দিশ, 10 বলতে 10 আর দিশ বলতে দিক, 10টি দিক ভরিয়ে দেয় হিমালয়ের সুউচ্চ তরুদল। দাসের মতো ফুলের গন্ধে 10 দিক ভরিয়ে দেয়। দিবসে শীতল শাসী ছায়া, বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। দিবসে মানে দিনের বেলায়, শীতল শাসী ছায়া, যে ছায়া শীতল হয়, অর্থাৎ যে ছায়াতে আমরা শীতল শ্বাস গ্রহণ করতে পারি, সেই শীতল ছায়া প্রদান করে পথিককে। বনেশ্বরী অর্থাৎ বনদেবী, হিমালয়ের যে বনভূমি রয়েছে পাদদেশে, হিমালয়ের পাদদেশে, সেই বনভূমিকে এখানে কবি নির্দেশ করেছেন যে হিমালয়ের বনভূমি ক্লান্ত পথিককে কি যোগায়? অমৃতের ফল যোগান করে। আর কি করে? দাস রূপে তাদের সেবা করে। কিভাবে? ফুল দল 10 দিকে তাদের সুগন্ধ বা সৌরভ ছড়িয়ে দেয়। আর দিনের বেলা শীতল শ্বাস গ্রহণকারী ছায়া প্রদান করে। কে না? বনেশ্বরী। নিশায় সুশান্ত নিদ্রা, নিশায় মানে রাত্রিবেলায়, সুশান্ত অর্থাৎ খুবই শান্তিপূর্ণ, নিদ্রা মানে ঘুম। বলছে নিশায় সুশান্ত নিদ্রা, অর্থাৎ রাত্রে সেখানে খুবই শান্তিপূর্ণ ঘুম হয়। কাদের জন্য? সেই হিমালয়ের যে বনভূমি রয়েছে, যে বনস্পতি রয়েছে, তাদের দৌলতে, তাদের নিবিড় ঘন ছায়ায় পথিকের, ক্লান্ত মানুষের রাত্রি শান্তিপূর্ণ হয়, ঘুম আসে ভালো, ক্লান্তি দূর করে, অর্থাৎ ক্লান্ত পথিকের অবসাদ দূর করে। এখানে বলে রাখা দরকার, এই যে 10 দিকের উল্লেখ আছে আর কি, অর্থাৎ 10টি দিকের কথা বলেছে। 10 দিশ, এই 10 দিশ বলতে 10 দিক। এবার 10 দিশ কোনগুলি, মানে 10টা দিক কি কি? 10 দিক হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এটা তো আমরা সবাই জানি। তাহলে বাকি যে 6টি দিক, সেগুলো কি কি? অগ্নি কি? অগ্নি হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ। নৈঋত বলতে দক্ষিণ পশ্চিম কোণকে বোঝায়। আর বায়ু একটি দিক। এই বায়ু হচ্ছে উত্তর পশ্চিম দিকটাকে বলা হয় বায়ু। এছাড়া আছে ঊর্ধ্ব বলতে আকাশও একটি দিক। তারপর আছে অধ হচ্ছে পাতাল। তাহলে কি বললাম? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব এবং অধ, এই 10 দিক। তাহলে আশা করি কবিতাটি আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোনো কবিতার কোনো অংশে তোমাদের কোনো জড়তা থাকে বা বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সেই জড়তা কাটানোর। আর এই কবিতার সঙ্গে আমি কিছু MCQ টাইপের, অর্থাৎ তোমরা যে পরীক্ষা দেবে ফার্স্ট সেমে,
সেখানে এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন তোমাদের আমি দিচ্ছি, দেখো তোমরা কবিতাটি বুঝে উপলব্ধি করে তার উত্তর দেওয়ার চেষ্টা করো।